অভাবের সংসারে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর মতো আমি ভালো আছি। আবার আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে মূলত ভিডিওটা হলো একটা আটরশি মাহফিল। এই পাশ দিতে চাইতে হবে মানুষ এই পাশে সম্ভবত আগে শুনে নি। আসলে মূলত এই বাসায় আজকে আটরশি খাজা বাবার মাহফিল হবে। এই উপলক্ষে আর কি আমার কাছে সাউন্ড বক্স ভাড়া করা। এখানে আমি যেসব জিনিস ব্যবহার করেছি সেটা হলো আপনার একটা 4080 এক পেয়ার SP4 বক্সের জন্য, একটা মাইক সেট, দুইটা মাইক চালানোর জন্য বা একটা মাইক চালানোর জন্য। একটা মাইক চালালেও 516 ইউজ করি, দুইটা মাইক চলো 516 ইউজ করি। আর এখানে একটা মিক্সচার ব্যবহার করছি ইয়ামাহা MGB16CX। আসলে আজকে এই সেট আপ। আর মাইক্রোফোন দিছি এখানে, খুব চমৎকার একটা মাইক্রোফোন। যদিও লোকাল হইলেও ভোকাল ভালো, যদিও লোকাল হয় কিন্তু ভোকাল ভালো, হুজুরের মানে গলা টানে না। এখানে আমি একটা বড় মাইক্রোফোনের তার ইউজ করছি 25 গজের। এখানে অর্ধেকটা জড়ানো আছে আর এদিকে ছাড়ানো আছে, ওই দিক পর্যন্ত চেক করা হয়েছে। আর এখানে আমি 16 দেখতে পাচ্ছেন মিক্সার ব্যবহার করছি। আপনারা বলতে পারেন যে RL না করে এই অক্সের এখান থেকে কেন টানছি। আসলে অক্সের এখান থেকে টানার একটা কারণ আছে, সেটা হলো RL এর যে এফেক্টস, RL এর যে এই যে ইফেক্ট আছে, RL এর যে এফেক্টসটার এখানে অন হচ্ছে, এখানে ST-তে আর গ্রুপে মানে এফেক্টস আউট হয় না, রিভাবিকো গ্রুপ আর ST-তে আউট হয় না। সেই কারণে আমি কি করছি, এই ফেদারটাতে এখানে কোনো দিয়ে লাভ নাই, গ্রুপও দিয়ে লাভ নেই, কোনো লাভ নেই, এখানে কাজ করবে না, এখানে দিয়ে লাভ নেই। এখান থেকে আমি যে অক্সের যে দুইটা লাইন আছে, 1 2 দুইটা অক্সের লাইন আছে, এটাকে আমি হরেন করছি কারণ এটা আনব্যালেন্স। এটা হলো আনব্যালেন্স। এটা একবার যেভাবে সেট আপ করে দিব আর যেভাবে ফ্রিকোয়েন্সি ঢুকবে সেখানে এটা হরেন করছি, হরেনে চলে যাবে। আর এটা হলো আপনার মানে মাস্টার ফেদার হিসাবে কাজ করতেছে, প্রি পোস্টে হিসাবে এখানে সুইচ হিসাবে। এই সুইচটা যদি দাবে দেন তাহলে ফেদারের সাথে আকর্ষণ হবে, আর সুইচটা যদি না দাবে দেন তাহলে ফেদারের সাথে আকর্ষণ হবে না। যেহেতু আপনি রিভাবিকো চালাবেন তাহলে আপনার কিন্তু ফেদার উঠাইতেই হবে। যেহেতু রিভাবিকো চালাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফেদার উঠাইতে হবে, তাছাড়া কিন্তু রিভাবিকো আসবে না। এই জন্য তাই এটার সাথে এটা অ্যাডজাস্ট করছি, যাতে করে আপনাদেরকে সুন্দর করে দেখাতে পারি এবং চালাইতে পারি। অনেক সুন্দর ইকো আসছে আর জ্ঞান টানা আছে। এ পর্যন্ত কারেন্ট চলে আসছে, আপনাদেরকে আমি সাউন্ড চেক করে শোনাবো। ইতিমধ্যে কারেন্ট চলে আসছে, দেখেন কেমন হচ্ছে সাউন্ডটা। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা সাউন্ড। আসলে এখানে তো এভাবে কথা বলা যায় না, সে কারণে কথা বলা যায় না। বাইরে এইভাবে পরিবেশ না, এটা কথা বলার পরিবেশও না। আমি শুধু আপনাদেরকে সাউন্ডটা চেক করে শুনে কীভাবে ইকো, রিভাব এবং শুধু সিঙ্গেল ভয়েস প্রসেসর তো শুধু রিভাব কাজ করবে বা ইকো কাজ করবে। আর মাইকের জন্য অন অফ দিব, আমরা এখন মাইক চেক করবো। শুনতেই পারলেন মাইকের সাউন্ডটা। এখন আমরা মাইক বক্স দূরে চালাবো। শুধু সাউন্ড বক্স ভাড়া মারা আর কোথায় কোথায় ভাড়া দিলাম এটা না, আসলে আমি কিভাবে সেটিং করলাম, কিভাবে আপনাদেরকে শেয়ার করলাম, এটা আমার উদ্দেশ্য। যাতে করে এখানে আমি একটা কারেন্টের বোর্ড ব্যবহার করছি আর 3/6 এক কয়েল, তার ফুল এক কয়েল। আমি যেখানে যাই ফুল এক কয়েল, কোথাও 10 গজও লাগতে পারে, সে কোথাও 5 গজও লাগতে পারে। আর ভোল্টেজ কতটুক 229 ভোল্ট। একটা ফ্যান চালাচ্ছি, একটা মিক্সচার, একটা 4080 আর একটা আপনার ইয়ার লাইন। এইটাই সিস্টেম করে নিছি। এই কারণে আমি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো, যে কোনো জায়গায় ভোল্টেজ দেখতে পারবো। আসলে একটা বোর্ডের সাথে যখন আমি ফিক্সড করবো, তখন যদি আমি 10টা বক্স 10 জায়গায় ভাড়া দিই, তখন আমার কিন্তু 10টা 10 জায়গায় থাকে গেল। আর আমার যেখানে নিজে থাকবো, যেখানে মেইন ভোল্টেজ চেক করবো, সেখানে আমি এটার জন্য করে নিছি, যাতে করে 2 পিন উঠাই দিলে ভোল্টেজ নাই,
আমি যেখানে যাব যদি ভোল্টেজ মাপতে যাই তাই আমি ভোল্টেজ দেখতে পারবো। দেখতে পাচ্ছেন গেলে এই পড়বো একটা হলো আপনার 516 মেশিন, একটা 4G, একটা মিক্সচার, একটা ভোল্টেজ, একটা ফ্যান। ঠিক আছে, এখন আমি পিছনে কীভাবে সেট আপ করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। অক্স অন থেকে 516 মেশিনে ইন করছি, যেহেতু একটা দিয়ে হরেন চলবে এই জন্য আপনার 2 ohms দিছি আর কমনে কালো দিছি। আর অক্স 2তে এটা পি পোস্ট বুঝতে পারতেছেন ফেদার হিসাবে কাজ করতেছে। পি পোস্টটা আমি ইয়াতে দিছি, আপনার চেলান এতে দিছি, মানে পাট এতে দিছি, আর এখানে প্যারানাল করে দিছি। এই প্যারানাল করে দিছি, আর এখানে যদি স্টুডিও করে দেওয়া হয় সেক্ষেত্রে 2 পাশে লাইন দিতে হবে। কী দরকার আছে, এক জায়গায় করে দিছি, এক জায়গায় করে দিলে 2 পাশে লাইন চলে যাবে, ওইটাও ফ্রিকোয়েন্সি ঢুকবে। আর ব্রিজ মোডটা বিষয় যদি আপনারা কেউ কমেন্ট করেন, এই আমি যতটুকু জানি যে 100% সাউন্ডওয়ালার মধ্যেই আপনার 90 থেকে 95% মানুষই আসলে ব্রিজ মোড সম্পর্কে ধারণা খুবই কম। আপনারা যদি এই বিষয় নিয়ে ভিডিও চান আমি অবশ্যই ভিডিও করে দিব। এখানে ব্রিজ মোড দেখতে পাচ্ছেন যে ফ্রিকোয়েন্সির এখানেও রেড লাইন, আর এখানকার কালোটা ভাঙে যাওয়ার কারণে এখানে 2টা কালো বক্সের তার এখানে অ্যাডজাস্ট করে দিছি। আসলে গ্রাউন্ড তো 2 পাশে সমান, কিন্তু পজিটিভগুলো আলাদা করে দিতে হবে। 2টা গ্রাউন্ড এক জায়গায় দিছি আর পজিটিভ এখানে দিছি। আমি রিসেন্টলি কোনো দিন আমার এখান থেকে সাউন্ডের দোকান অনেক দূরে, অ্যাক্সেসরিজের দোকানটা অনেক দূরে, যদি যাই আমি 2টা কিনে এনে আমি আবার চেঞ্জ করে নিব, যাতে করে আমার কোনো জায়গায় ডিস্টার্ব না হয়। এই হলো আমার সেট আপ, দেখতে পাচ্ছেন। ওখানে একটা বক্স দিছি, আর একটা বক্সে এই যে ভিতরে আসলে এখানে লোকজন বসবে, একটা বক্স এখানে দিছি, দেখতে পাচ্ছেন। আসলে এটার আমার কোনো স্পিকার কাটা নাই, এখানে শুধু টুপিটা আমার হয়েছে, এক পাশে ফাটে গেছে, তাছাড়া অরিজিনালি আছে, দেখতে পাচ্ছেন। আর এটাও আমার কোনো কাটা নেই, এটা অরিজিনাল আছে। এটা 4 ইঞ্চি ভয়েস কল, 3 ইঞ্চি 4 ইঞ্চি ভয়েস কয়েলের 3 ফোটা স্পিকার, JBL 2526 মডেলের। এই হলো প্রোগ্রাম। আসলে ভিডিও করাটা তো ভাই বড় কথা না, আসলে আপনাদের সাথে যে আমি শেয়ার করি আমার কথা ভাই। আমি একটা ভিডিও করব, একটা ভিডিও যদি একজন দেখে সেটা আমি সার্থক। আমাকে সবাইকে দেখতে হবে এমন কোনো কথা না। আসলে আমি যে শ্রম করলাম বা খাটনি করলাম বা একটা কষ্ট করে ভিডিও করলাম, আসলে আমার আশা যে 1000 ইউটিউব বা ফেসবুক 1000 লোকের কাছে ইনফরমেশন দেবে, 1000 লোকের কাছে ভিডিওটা পাঠাবে, 1000 লোকই দেখবে এমন না। আমার কথা 1-2টা লোক ভিডিওটা দেখলে আমি খুশি। যে আমি আপনাদেরকে লাইভ সাউন্ডটা চেক করে শোনাবো, এত কষ্ট করে যে সেট আপ করলে প্রোগ্রামটা কেমন হয়। আর বিশেষ করে আমি সাউন্ডটা এই কারণে চেক করে শোনাই, কারণ এত কষ্ট করে সেট আপ করলাম যাতে করে আপনাদের একটু সাউন্ডটা শোনাতে পারি, নাহলে সাউন্ডটা যদি না শোনাতে পারে তাহলে সার্থকতা তো হলো না। আর একটা বিষয় হলো এখানে একটা আজান হবে, আজানটা সম্পূর্ণ আমি রেকর্ড করছি, যতটুকু পারছি। অনেক সুন্দর হয়েছে আজানটা, সাউন্ডটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কি করতে পারে না তোমার ডাকে সারা দিয়া গো আল্লাহ, আমার সাইদুল ভাইয়ের বাবা মা কবরে ঘুমাই গো আল্লাহ। রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমার সাইদুল ভাইয়ের বাবা মার অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ তুমি জান্নাতি মেহমান হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন হাজিরান মজলিসে আমাদের মাঝে অনেকের বাবা দুনিয়ায় নাই, কারো আবার ঘরে জনম দুঃখনি মা ঘরে নাই, এমন কত গুনাহ হাত বাড়াইলাম রে মালিক, দুনিয়ায় বাবাও নাই মাও নাই গো আল্লাহ। আশহাদু
হায়